সব গুঞ্জন কানাঘুষা শেষ, আর লাল সবুজ জার্সিতে ফিরছেন না তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, একসময়ের দেশসেরা ওপেনার কোন দিকে যাচ্ছেন? জোর গুঞ্জন আসছে অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার বিপিএলে 50 হাঁকানো তামিমের কাছে ছুড়ে এলো ওই প্রশ্ন। খেললেন রক্ষণাত্মক ভঙ্গিতে। এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা। হ্যাঁ, আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। বাউন্ডারি সাইজ নিয়ে সিলেটে ক্ষোভ ঝাড়েন তামিম ইকবাল। নিজ শহর চট্টগ্রামে স্বস্তি মিলেছে, বলছেন এর ফায়দা মিলবে আন্তর্জাতিক ক্রিকেটে। উইকেট জেনারেলি এই টুর্নামেন্টে হ্যাজ বিন ভেরি গুড। আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন, প্লাস সিলেট ওয়াজ অ্যামেজিং, and then Chittagong was good. The good thing was the boundary was good. The boundary size was good. This is how it should be. কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে, সো এই জিনিসটা থাকা উচিত। আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ। এই সাইজে খেলা উচিত রাদার দেন 52-53 মিনিট। 4 ছক্কার খেলা টি20। এবার বিপিএল এ রানও হচ্ছে দেদারসে। ধুন্ধুমার ব্যাটিং দেখতে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিও বেশ। গ্যালারিতে বাবার জন্য গলা ফাটিয়েছেন তামিম পুত্র আরহাম। ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট, যে একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে, আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে। সো এই কারণে ওই যেরকম আইপিএলে যে একটা কথা হয় না, যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি 10টা বছর খেলতেছে, সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তোবা 2 বছর একরকম টিম ছিল, অ্যান্ড দেন রুলস চেঞ্জেস, আবার চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে। আপনি দেখছেন যে বরিশালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং। 6 ম্যাচে 4 জয়, বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের। ক্যাপ্টেন তামিমও বেশ ছন্দে। এক ম্যাচ পরেই পুরনো চেহারায় ফিরল ঢাকা ক্যাপিটালস, পুরনো রূপে লিটন কুমার দাসও। রাজশাহীর বিপক্ষে রেকর্ডের পাতা ওলটপালট করা লিটন অপেক্ষাকৃত কিছুটা শক্তিশালী বোলিং লাইন আপের সামনে আবারও ব্যর্থ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন থামেন 13 রানে। আবারও ক্যাচ আউট। লিটনের দেখানো পথে হাঁটেন 3-এ নামা মুনিম শাহরিয়ারও। অবশ্য এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। নামিবিয়ার ক্রিকেটার কোচের বিপিএল অভিষেক রাঙানো হয়নি। টপ অর্ডারের ব্যর্থতার দিনে পুরনো রূপে দেখা গেছে সাব্বির রহমানকে। বরিশালের কিছুটা মানসম্মত বোলিং আক্রমণের সামনে এদিন আর খেলা হয়নি নিজের আগ্রাসী ক্রিকেট। সবচেয়ে দৃষ্টিকটু ছিল থিসারা পেরেরার আউট। টিকেছেন মাত্র 2 বল। দলের এমন অবস্থার দিনে মান বাঁচিয়েছেন ওপেনার তানজিদ তামিম। টি20 সুলভ না হলেও তার ব্যক্তিগত 62 রানে লড়াই করার মতো পুঁজি ওঠে ঢাকার স্কোর কার্ডে।